হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যখন আমি এই ভিডিওটা করতে বসেছি তখনই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই মাত্রই কয়েক সেকেন্ড আগে এই এসএসসি 2016 মামলার পরবর্তী আপডেট ঘোষণা হলো, অর্থাৎ পরবর্তী শুনানির আপডেট ঘোষণা হলো। সেই সকাল 10:30 থেকে এই ধরে নেন 5টা কাছাকাছি পর্যন্ত এই একই ব্যাপার নিয়ে বারবার আলোচনা চলছিল। কখনো এসএসসির সিনিয়র অ্যাডভোকেটসরা বারবার বেগড়া দেওয়ার চেষ্টা করলেন, বারবারই প্রশ্ন তুললেন যে সিবিআই যে গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক সংগ্রহ করেছে, সে হার্ড ডিস্কের থেকে যে ওএমআরগুলো তার নম্বর সংগ্রহ করা হয়েছে, তার যে ওএমআর রেজাল্ট, তার সত্যতা কী আছে, তার অ্যাকিউরেসি কী আছে, তার পারফেকশন কী আছে। তাহলে এক্ষেত্রে 1872 সালের ব্রিটিশ আমলের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের 65B মানা হয়েছে কিনা। কিন্তু দেখা গেল যে তাদের কিন্তু এই অভিযোগগুলো ধোপে টিকছে না। যতবারই এসএসসির সিনিয়র অ্যাডভোকেটরা কিংবা রাজ্যে যিনি আছেন সিনিয়র অ্যাডভোকেট, তিনি কিন্তু বারবার বলার চেষ্টা করছেন 1 মিনিট স্যার, 1 মিনিট স্যার, 1 মিনিট স্যার, 1 মিনিট এরকম বলার চেষ্টা করছেন। কিন্তু জাস্টিস সঞ্জীব খান্না তিনি বুঝিয়ে দিয়েছেন কল স্পেড স্পেড, অর্থাৎ তিনি 50তম সিজিআই নন, তিনি 51তম সিজিআই সঞ্জীব খান্না মহোদয়। অর্থাৎ সততার মূর্ত প্রতীক, ভগবানের মতো তিনি একেবারে এই বারবারই বলেছেন যে এটি অত্যন্ত সিরিয়াস মামলা, এর সঙ্গে জীবন জীবিকা জড়িত আছে। এবং তিনি সেই 65Bর প্রশ্নে কিন্তু বারবারই তিনি নাকচ করে দিয়েছেন যে 65B এর এগুলোকে নিয়ে কোনো আলোচনা হবে না, কারণ অলরেডি আগেই এগুলোকে নিয়ে হাইকোর্টে আলোচনা হয়েছে। 65 হাইকোর্টে আলোচনা হয়েছে, এই তাই একই ব্যাপারে আলোচনা হবে না। এবং আপনারা নিশ্চয়ই জানতে পারেন যে এই মাত্র কয়েক মুহূর্ত আগে ঘোষণা হলো, মানে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে আপডেট হলো যে এই মামলাটার পরবর্তী শুনানি হবে 7ই জানুয়ারি 2025। অর্থাৎ এই 7ই জানুয়ারি কিন্তু একেবারে মানে কি বলবো ক্লাইম্যাক্টিক পয়েন্ট। কেন বলছি ক্লাইম্যাক্টিক পয়েন্ট? কারণ এই দিন 3টে শুনানি আছে এবং 3টেই পশ্চিমবঙ্গে অত্যন্ত হাই ভোল্টেজ মামলা। কোন কোন 3টে? অনেক প্রায় 8 মাস আগে থেকে বা 8 মাসেরও বেশি সময় থেকে আগে থেকে এই 7ই জানুয়ারি 2025 ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িদের ডিয়ারনেস অ্যালোয়েন্স বা ডিএ মামলার শুনানি হওয়ার জন্য ডেট ফিক্সড হয়েছে। আবার দিন 10 আগে ওবিসি, অর্থাৎ এই যে ওবিসি এ, ওবিসি বি, আমরা যে দেখলাম যে ওবিসি সংরক্ষণ রিজার্ভেশন, এই মামলাটার পরবর্তী আপডেট সেও করা হয়েছে 7ই জানুয়ারি 2025। এবং পরীক্ষণীয়ভাবে আজকে কিন্তু মানে একেবারে টান উত্তেজনা, টাগ অফ ওয়ার। আমরা কিন্তু আগেই বলেছিলাম যে আজকে শুনানি হবেই, কারণ 1 নম্বর কজ লিস্টে রাখা হয়েছে শুধুমাত্র সঞ্জীব খান্না মহোদয়ের বদান্যতায়। তিনি বারবার এই মামলাটার গুরুত্ব বুঝেছেন, এটার যে মানে কি বলবো ডিপ রুটেড ম্যাটার সেটা আন্দাজ করতে পেরেছেন। এবং তার জন্যই তিনি কিন্তু বারবার বলছেন, দেখুন যে প্রশ্নগুলো সঞ্জীব খান্না মহোদয় করেছেন সেগুলোকে আমি স্টেপ বাই স্টেপ রেডি করছি। যখনই এসএসসি বা স্টেট গভর্নমেন্টের অ্যাডভোকেটসরা বলছেন যে 65B সেই 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের 65 প্রশ্ন করছেন, সঙ্গে সঙ্গে সঞ্জীব খান্না মহোদয় তাদের সে কথাকে খণ্ডন করে বলছেন যে তাহলে এসএসসি ওএমআরগুলো পুড়িয়ে দিল কেন, এসএসসি ওএমআরগুলো সংরক্ষণ করেনি কেন? সঙ্গে সঙ্গে এসএসসিও চুপ, স্টেট গভর্নমেন্টও চুপ। কেন সিবিআইকে হার্ড ডিস্ক উত্তরপ্রদেশের গাজিয়াবাদে সংগ্রহ করতে হলো? এই প্রশ্নের উত্তর চুপ। তারপর প্রশ্ন করলেন যে নাইসাকে যে দেওয়া হয়েছিল এই এর স্ক্যান কপি বা অমুক এই যে একটা ওএমআর সংরক্ষণের জন্য, যে সেই নাইসার সংরক্ষণের কপিগুলো গাজিয়াবাদ গেল কী করে? অর্থাৎ তিনি যে কথাটা বলতে যাচ্ছেন সেটা তিনি সম্পূর্ণ খুলে বলেননি, যে অর্থাৎ তার সারমর্ম করলে এটা বোঝায় যে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিয়েছে, এসএসসি বিজ্ঞপ্তি দিয়েছে, এসএসসি খাতা দেখেছে, এসএসসি প্রশ্ন করেছে, এসএসসি রেজাল্ট বের করেছে। তাহলে ওএমআর থাকবে আমাদের পশ্চিমবঙ্গের কোনো না কোনো একটা প্রান্তে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে গেল কী করে? নাইসাকে দেওয়া হয়েছে কার অর্ডারে, কোন আইনের বলে নাইসাকে টেন্ডার দেওয়া হয়েছে?
এবং সেই কপিগুলো সিবিআই গাজিয়াবাদ থেকে কী করে সংগ্রহ করলো, কী করে রেড করলো, এর উত্তরেও কিন্তু এসএসসি বা রাজ্য সরকার তারা কিন্তু একবারে স্পিকটি নট, তারা শুধু আমতামতে পারে না, মানে যে স্যার 1 মিনিট স্যার, প্লিজ লেট মি ডিসক্রাইব, প্লিজ লেট আস ডিসক্রাইব অমুক তুমুকে না বলতে, কিন্তু তারা কিন্তু এটাকে মানে সঠিক ব্যাখ্যা বা রিজনিং মুডে দিতে পারছেন না, যেটুকু আমাদের কাছে খবর আসছে বা যেটুকু আমরা জানতে পেরেছি। যদি ভুল হয় অবশ্যই আমি ক্ষমা প্রার্থী, কিন্তু যেটুকু এই পর্যন্ত খবর পেয়েছি। এবং এই 7 জানুয়ারি 2025 এর পরবর্তী যে আপডেট, পরবর্তী হিয়ারিংয়ের ডেট, তার হওয়ার পিছনেও কিন্তু আরও অনেক কারণ আছে। কী কারণ না, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি প্রশ্ন করছেন যে তাহলে হাইকোর্ট পুরো প্যানেলটাকে বাতিল করলো কেন? হাইকোর্টে কি এমনি মানে এই যে পুরো প্যানেলটাকে সেট অ্যাসাইড করার পিছনে কী যুক্তি আছে? তাহলে কি হাইকোর্ট এমনি করলো? এই প্রশ্নের উত্তরে কিন্তু এসএসসি বা রাজ্য সরকার কিন্তু একেবারে কোনো উত্তর দিতে পারলো না। অর্থাৎ যদি আমরা একের সঙ্গে এক যোগ করে 2 পাওয়ার মতো সহজ, যদি আমরা সহজ করে এটাকে স্টেপ বাই স্টেপ সাজাই, তাহলে আমরা বুঝতে পারবো যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নগুলো কিন্তু খুবই মানে কী বলবো, ইঙ্গিতবহ, যে হাইকোর্ট কেন সেট অর্ডার, মানে হাইকোর্ট কেন সেট অ্যাসাইড করেছেন, এই এই প্রশ্নটার মধ্য দিয়ে তাহলে হাইকোর্টের যে সত্যতা, হাইকোর্ট যে অর্থে এই এটাকে সেট অ্যাসাইড করেছে সেটা নিশ্চয়ই তার নিশ্চয়ই কোনো না কোনো গুরুত্ব আছে, অর্থাৎ তার নিশ্চয়ই কোনো না কোনো সেন্স অফ পজিটিভিটি আছে, নাহলে এমনি করতে পারে না। তার মানে তিনি নিশ্চয়ই এটার ইম্পর্টেন্সটাকে গুরুত্ব দিয়েছেন, এটার যে হাইকোর্টের যে রায়টাকে তিনি গুরুত্ব দিয়েছেন। আবার ওএমআর সংরক্ষণ কেন এসএসসি করতে পারলো না, এই যে দুর্বলতা, এই প্রশ্নটা করেছেন, মানে তাহলে নিশ্চয়ই এসএসসির দুর্বল পয়েন্ট তিনি বুঝতে পেরেছেন। এবং এসএসসিও বারবার বলছে যে হ্যাঁ কিছু দুর্নীতি হয়েছে, কিছু দুর্নীতি হয়েছে, অর্থাৎ যেহেতু এসএসসি কিছু দুর্নীতি হয়েছে এটা মেনে নিয়েছেন। এবং সেই পরিপ্রেক্ষিতে সঞ্জীব খান্না মহোদয় প্রশ্ন করেছেন যে তাহলে নাইসাকে কার আদেশে দেওয়া হয়েছে, ওএমআর কেন গাজিয়াবাদে পাওয়া গেছে, ওএমআর কেন সংরক্ষণ করতে পারলো না এসএসসি। এই প্রশ্নগুলো একটাই মানে করায় যে প্যানেলের পার্ট প্যানেল যে সেট অ্যাসাইড হতে যাচ্ছে সেটা শুধু সময়ের অপেক্ষা, মানে পুরো প্যানেল তো কখনোই থাকবে না। যোগ্য অযোগ্য এই যে কথাটার মধ্যে দিয়ে সেগ্রিগেশন সম্ভব কি না সেটা কিন্তু আজ পর্যন্ত বা আজকের এই ভিডিওটা করা পর্যন্ত এসএসসি তার ব্যাখ্যা দিতে পারেনি যে হ্যাঁ আমি টেন্টেড বা নন টেন্টেড লিস্ট জমাতে পারবো। অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু এসএসসি 1 মিনিটে একটা চুটকিতে মিটে যেত যদি এসএসসি বলতো যে ভাই আমি প্রশ্ন করেছি, আমি তা সব কিছু করেছি, আমি একটা লিস্ট দেবো, টেন্টেড লিস্ট, নন টেন্টেড লিস্ট, তাহলে 1 মুহূর্তে একটা ফাইনাল হয়ে যায়। কিন্তু কোনো না কোনো কারণে, কোনো আনফরসিন কারণে এটাকে কিন্তু জিয়ে রাখার চেষ্টা হচ্ছিল, সেটা কিন্তু সঞ্জীব খান্না মহোদয় পরিষ্কার বুঝতে পেরেছেন। এবং আগামী 7 জানুয়ারি 2025 আমাদের বিশ্বাস ওই দিন ফাইনাল রায় হয়ে যাবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।